জায়গাটা সরকারের একটু জিরো টলারেন্স দিয়ে কাজ করা উচিত। নিকুঞ্জের যে তেলের পাম্পটি রয়েছে এখানে দীর্ঘ সারি বাইক চালকদের যারা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন পাম্প ঘুরে তারা এখানে এসেছেন তেলের জন্য। পাম্প কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়েছে যে তাদেরকে তেল দেবেন এবং আমরা যতদূর চোখ যাই যতদূর দেখি দীর্ঘ লাইন যারা তেলের জন্য অপেক্ষা করছেন, যাদের বিভিন্নভাবে তারা কিন্তু বাইক চালিয়ে তারা অপেক্ষায় ছিলেন, তারা অনেকটা তেল ফুরিয়ে গেছে এবং এখানে এসে তারা কিন্তু অপেক্ষা করছেন। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 10 মিনিট। বসুন্ধরা থেকে আসলাম। কি আমি লাস্ট 15 দিন আগে ফুল ট্যাঙ্ক করেছিলাম, এর মধ্যে আর লাগেনি, আবার আসলাম শেষ যেহেতু। তো কৃত্রিমভাবে করা হয়েছে কিনা আসলে সংকট এটা আমরা বুঝতে পারছি না, মনে হয় মিডিয়াই তৈরি করেছে আমার ধারণা। তেলের জন্য ভাই প্রথমে গেছি আবদুল্লাহপুর, এখানে পাম্প টোটালি বন্ধ ছিল। এরপর গেলাম আজমপুর, এখানেও টোটালি বন্ধ। তারপর ডিএল ফিলিং স্টেশনে গেছি এয়ারপোর্টের সামনে, এখানেও নাই। এরপর এখানে দাঁড়াইছি 10:30টার দিকে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এখন তেল দেবে কি দেবে না, কখন দিচ্ছে, সামনে তো লাইন আগাচ্ছে দেখতেছি, হয়তো বা পেতে পারি। আজমপুর থেকে আসলাম এয়ারপোর্ট থেকে এই জায়গায় আসলাম তেলের জন্য। এখন এখানে যে বড় লাইন, আল্লাহ জানে তেল পাবো কি না জানি না। সরকার বলতেছে সেটা ঠিক আছে, বাট যারা পেট্রোল যে ম্যানেজমেন্ট যারা কিন্তু বলেছে তাদের কাছে তেল নাই, এই কারণে পাম্পেও তেল হয়তো বা থাকতেছে না। সরকারের ব্যর্থতা এখানে যখন বাংলাদেশের কিন্তু এখন এটা মেন একটা টপিক হয়ে দাঁড়াইছে তেলের সংকটের কারণে। হরমুজ প্রণালীতে যেহেতু বন্ধ, তেল আসতেছে না ওইভাবে বাইরে থেকে, তো এই জায়গাটা সরকারের একটু জিরো টলারেন্স দিয়ে কাজ করা উচিত আমি মনে করি, যাতে আমরা সাধারণ নাগরিক যারা আছি তাদেরকে যাতে এই তেলের জন্য যাতে পরিবহনের যাতে কোনো সমস্যা ঘাটতি না হয়। এখন তো অনেক মানুষই বাড়িতে গেছে, কিছুদিন পরে হচ্ছে 2-1 দিন পরে মানুষ আসতেছে, তারা যদি দেশ থেকে ঢাকা শহরে না আসে কর্মব্যস্ততার কারণে, তাহলে তো আরেক বিপদ হবে। তো এই জিনিসের কারণে হচ্ছে আমাদেরকে তেলের বিষয়টা একটু জিরো টলারেন্স হিসাবে দেখতে হবে এবং সবাই যাতে সমানভাবে তেল পায়, এটা যাতে কোনো সিন্ডিকেট না হয়, ব্ল্যাকে যাতে কোনো সিন্ডিকেট না হয়, সেটার দিকে সরকারের খেয়াল রাখতে হবে। 1 ঘন্টা বসে আছে, আরও মিনিমাম 1 ঘন্টা লাগবে তেলের জন্য, আর তেল দিচ্ছে। চলে গেছি আর এই খিলগাত আমেরিকার যুদ্ধের কারণে একটা হাহাকার লেগে গেছে এইটাই হলো মেন কারণ। এটা আসলে সত্য, এটা যারা আপনারা আছেন এটাই করলে অনেকে তেল নিয়ে কৃত্রিম সংকট করে, তো জমা করে আর প্রতিদিন এত সিরিয়াল থাকার কথা না। চিন্তা করতে যে 15 দিন পর 1 মাস পরে কি হবে এই মানুষ একটা সুযোগ নিতেছে আর কি। যারা আছে আমার মতো বাইকার টাইকার বা ওই যে এরা সবাই করতেছে। সরকার সফল, কিন্তু আরটু কঠোর হওয়া উচিত। সরকার সফল কিন্তু আরটু কঠোর হওয়া উচিত, যাতে আমরা দর্শক যারা যাতে ব্যতিগ্রস্ত যে না হই তেলের জন্য। এখন তো পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে, এখন রেশনের পদ্ধতি নাই। এখন আমার মতে টোকেন সিস্টেম করা, স্লিপ সিস্টেম করা উচিত, তাহলে সবচেয়ে ভালো হয়। 40 মিনিট আছি, আশা করছি পাবো, কারণ শুরুতেই আমরা এখানে ওয়েট করতেছি শুরুর থেকে, তা আশা করি পাওয়া যাবে ইনশাল্লাহ। এর আগে কয়েকটা পাম্প ঘুরে আসছি, সেখানে তেল না পেয়ে এখানে আসছি, এখন আশা করতেছি যে এখান থেকে হয়তো পেতে পারি। ব্যর্থ বলা যাবে না, কারণ এখানে তো আসলে বিশ্ববাজারে যেভাবে তেলের সংকট দেখা দিছে যুদ্ধের কারণে, সারা বিশ্বই তেলের জন্য সংকটে আছে আর কি। এই জন্য সরকারের ব্যর্থতা আমি মনে করি না। আমাদের কাছে স্টক যে তেল আছে, যেটা আমরা খবরে জেনেছি, সে হিসাবে তেলের এইভাবে সংকট দেখার কথা না। তো আমরা নিজেরাই হয়তো বাংলাদেশের সিন্ডিকেট হয়তো তেলের সংকট সৃষ্টি করতেছে, এটাই কিছুটা আশা করা যায়। সরকার এটা নিয়ে আসলে একটু খতিয়ে দেখা উচিত যে কোথায় এই সিন্ডিকেটের মানে উৎপত্তি, এটা সরকারের একটু মনে হয় নজর দিলে ভালো হয়। গেছি আর এখানেই বাড্ডা তো কোনো পাম্পে তেল দিচ্ছে না, তো এখন আবার এখানে আছি, এখন পাবো কিনা জানি না। যেখানে যাই বলে তেল নাই, অথচ ঢাকার বাইরে সব জায়গায় তেল আছে। ঢাকার ভিতরে শুধু সিন্ডিকেটগুলো ঢাকার ভিতরে হচ্ছে। এখন সরকার বলছে, কিন্তু সরকার এইগুলো যদি পাম্পে সেই করতো তাহলে হয়তো বোঝা যাইতো যে আছে কিনা আছে। পর্যন্ত তো পাচ্ছি না। কালকে 6টা স্টেশন ঘুরে একটা তো তেল পাই নাই, আজকে এটাতে পাইলাম। উত্তরা ঘুরে আসলাম, উত্তরা বন্ধ সবগুলা, এখন এটাতে দেওয়া শুরু করছে, এটাতে নিচ্ছি। আশা করতেছি ইনশাল্লাহ পাবো। এটা তো আসলে আমার মনে হয় প্যানিক পারচেজিং। আমরা সবাই তো আসলে স্টক করার একটা ইন্টেনশন চলতেছে আর কি, সেটার জন্য এই প্রবলেমটা আরও বেশি হচ্ছে আর কি। সো ক্রাইসিসটা আসলে আমাদের মধ্যেও আছে, হয়তো বা তেলের কিছু সংকটও থাকতে পারে।
দেখছিলাম যে তেলের জন্য যারা অপেক্ষায় আছেন ঘন্টার পর ঘন্টা, এই যে তেলের জন্য অপেক্ষা, ভোগান্তি, এটা আসলে আজকে আমরা দেখেছি কয়েকদিন ধরে কিন্তু বেশ প্রকট হয়ে উঠেছে। ঈদের আগে এবং ঈদের পরেও কিন্তু আসলে এই সংকট শেষ হয়নি। যারা তেলের জন্য অপেক্ষমান তারা বলছেন কৃত্রিম সংকট সৃষ্টি করে কিন্তু আসলে তেলের যে সংকট সেটি সৃষ্টি করা হয়েছে, এবং তেলে যে যারা তেল পাবেন তারা কিন্তু তেল পাচ্ছেন না। যারা বিভিন্নভাবে অসাধু উপায় অবলম্বন করে তেল তারা মজুত করছেন, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমাদের যে পরিমাণ দরকার ওই পরিমাণ দিতে পারছে না। ডিপো থেকে যে পরিমাণ দেয় ওই পরিমাণ আমরা গাড়ি নিয়ে আসে এবং সবারই আমরা দিয়ে দিই, কিন্তু রাখার মতো জিনিসটা